আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছে আমাদের মিনাজ ভাই ড্রাগন ফলের বাগানে। তো দর্শক, এই বাগানটি অবস্থিত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের দাসগ্রাম নামক এই গ্রামে অবস্থিত। তো এখানে আমাদের মিনাজ ভাই 1 বিঘা ড্রাগন ফলের চাষ করছে। সেখানে মোটামুটি 70% রেড ভেলভেট জাতের, যেটা দেখতে পাচ্ছেন, আর এর পাশেই পশ্চিম সাইডে রয়েছে ভিয়েতনামি রেড। এই দুইটি জাতের তিনি ড্রাগন ফল চাষ করছেন। তো এটা মোটামুটি তত্ত্বাবধান বা দেখাশোনার আমি করি সাজেশন দেওয়ার জন্য। তো আজকে আমরা যারা নতুন ড্রাগন চাষি আছেন এবং 1 বছর বা 1 বছর প্লাস যাদের গাছের বয়স রয়েছে বা 6 মাস বয়স রয়েছে, এরকম যারা ড্রাগন বাগান রয়েছে, গাছ রয়েছে, তারা এই সময় প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এই শীতের সময় ডিসেম্বর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে কিন্তু নতুন কুশি বের হয়, নতুন ডগাও কিন্তু রাখতে হয় আগামী সিজনের ফল নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা আসলে অনেকেই নতুন যারা রয়েছে জানি না যে আসলে কোন কুশিগুলো কাটতে হবে, কোনগুলো রাখতে হবে। এই যে দেখুন, এখানে প্রচুর পরিমাণে কিন্তু কুশি রয়েছে। তো এই গোড়ার থেকে শুরু করে একদম উপর পর্যন্ত দেখতে পাবেন অনেক কুশি এবং নতুন ডগা রয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কোনগুলো রাখবো আর কোনগুলো রাখবো না। তো এই বিষয়ে আমার চ্যানেলে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি এর পূর্বে। আজকে আরেকটি ভিডিও করছি দর্শক। প্রথম কথা হচ্ছে, আপনারা প্রথম যে কাজ করবেন, যে গোড়ার যে কুশিগুলো আছে একদম গোড়া ধরে কেটে দেবেন। এইভাবে কাটলে কিন্তু হবে না, যে অনেকে এইভাবে কাটে, দেখুন এখানে কিন্তু রয়ে গেছে। এখানে রাখলে এখান থেকে দুই পাশ থেকে আবার কিন্তু কুশি বের হবে। এটা একদম গোড়া সহ কিন্তু কেটে দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে, এইভাবে যত কুশি আছে সমস্ত কুশি আপনাদেরকে কেটে দিতে হবে। এখানে থেকে কুশি রাখার কোনো যৌক্তিকতা নেই, রাখা যাবেই না। রাখলে এই কুশিগুলো আপনারা খাবার খাবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে কুশি, যেগুলো আমরা ডগায় পরিণত হয়ে বড় ডগা হবে এবং যে ডগাগুলো আমরা ফুল ফলের জন্য চাই, সেই ডগাগুলো কিন্তু খাবার পাবে না, যার কারণে সেগুলো কিন্তু বৃদ্ধি থেমে যাবে এবং ডগাও হেলদি হবে না। এই জন্য এই আপনার এখান থেকে নিচ পর্যন্ত যত কুশি আছে প্রথম কথা সব কেটে ফেলে দিতে হবে। এরপরে কথা হচ্ছে, উপরে আমরা দেখব যে কিছু ডগা আমাদের রাখতে হবে, কুশি রাখতে হবে, কিছু কুশি কেটে দিতে হবে। এখন কথা হচ্ছে কোন কুশিগুলো আমরা রাখবো, কোন কুশি রাখবো না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে একটি ডগা, মানে একটি গাছ নয়, একটা গাছে অনেকগুলো ডগা থাকে, একটি ডগায় অ্যাট এ টাইমে, মানে একসাথে যতগুলো কুশি বের হয় সেখান থেকে মাত্র হেলদি দেখে আমাদের 2টি কুশি রাখতে হবে। এখানে দেখুন, এই ডগাটাতে 4টি কুশি আছে। এই 4টি কুশির মধ্যে আমাদের কিন্তু 2টি কুশি আমরা রাখবো। 2টি কুশি রাখলে এই 2টি কিন্তু আপনার কি হবে, দ্রুত খাবার পাবে, দ্রুত বৃদ্ধি হবে। এছাড়া কিন্তু আমাদের আর কুশি রাখা যাবে না। এখানে দেখুন, কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে টায়ার বা ট্যালিস যারা করে, হাতার যে 2 তার, সেই তার হাতার 2 তারের ভিতরে আর ট্যালিস করলে এই যে আপনার কি রয়েছে, আপনার রিং অর্থাৎ টায়ার, এই টায়ারের রিংয়ের ভিতর থেকে কুশি রাখতে হবে। বাইরে কোনো কুশি যতই থাকুক, যত ভালোই হোক, রাখা যাবে না, কারণ ওটা রাখলে আপনার গাছের যে প্রসারতা সেটা কিন্তু বেড়ে যাবে। তখন আপনার পরিচর্যা করা কিন্তু সমস্যা হবে 2 বছর বা 1.5 বছর পর থেকে। এখানে দেখেন, এটাতে 2টি আছে, আমরা 2টি রাখলাম। নিচের এই ডগাটা আমরা কেটে দিচ্ছি, অপ্রয়োজনীয়। এটাতে একটা আছে, 2টা আছে, রেখে দিলাম। এই যে সাইডের নিচের ডগাগুলো আমরা বা কুশিগুলো, ছোট অবস্থায় কুশি বলি, কুশিগুলো যখন একটু বড় হয় তখন আমরা কিন্তু ডগা বলি। তাই কুশি আর ডগার মধ্যে কোনো আপনার কনফিউজ হবেন না। তাহলে দেখুন, এখানে দেখুন এখন মোটামুটি এই গাছের কিন্তু একটা গেট আপ দেখেন চলে আসছে। এই গাছে আপনি কাঙ্ক্ষিত আমাদের যে কুশি, সেই কুশিগুলো আমরা রাখছি, আর নিচে কোনো কুশি নেই। এইভাবে যদি আপনারা 5 দিন 4-5 দিন পর পর এই কুশিগুলো এখন প্রুনিং করেন ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে গাছের গেট আপটা সুন্দর হবে, কাঙ্ক্ষিত ডগার পরিমাণ বৃদ্ধি পাবে
এবং সামনের সিজনে আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনারা কি পাবেন, ফুল এবং ফল পাবেন। দর্শক আসি আমরা আরেকটি পিলারে আসি। এই পিলারটাতে আপনাদেরকে দেখাবো। দেখুন এই পিলারে আমরা হচ্ছে এই ডগা আমরা প্রুনিং করব, ডগা এবং কুশি প্রুনিং করব। কারণ ডগা বলতেছি যেগুলো একটু বড় হয়ে গেছে কুশি সেগুলোকে ডগা বলছি, যেগুলো ছোটে আছে ওইগুলোকে আমরা কুশি বলছি। এই ডগাটাতে দেখুন এইখানে মাঝখানে একটা কুশি, এটা রাখার কোনো প্রয়োজন নাই। এটা দেখেন শর্ট ডগা, ম্যাসুড শর্ট ডগা এখান থেকে বের হচ্ছে, এটা আমরা রাখবো কারণ এটা একটু বড় হলে তারপরে আমরা এটা করব। এখানে এই ডগায় এখানে একটা আছে, এটা রেখে দেব। এইটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি আপনার কুশি রয়েছে, এখান থেকে আমরা একটি কেটে দেব আর দুইটি রাখবো। তো সেক্ষেত্রে আমাদের এটা কাটি, এটা আমাদের দুর্বলটা কাটবেন। এখানে একটা দুইটা রাখতেছি, এটা কেটে দিচ্ছি। এখন নিচে দেখুন অনেক বড় বড় ডগা আছে, এটা আমাদের কেটে দিতে হবে। এটা উপরে উঠতে পারবে না, এগুলো তো অবশ্যই কাটতে হবে, এগুলো রাখাই যাবে না কোনোভাবে। দর্শক ভিডিও যদি একটু বড় হয় ধৈর্য সহকারে দেখবেন। যারা নতুন আছেন হেজিটেশন ফিল করছেন কোন কুশি রাখবেন কোন কুশি রাখবেন না, কখন কাটবেন, কি অবস্থায় কাটবেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখুন আমি নিজ হাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কুশি দেখুন, এইটা আমরা রাখতেছি কারণ এটা হেলদি হয়ে উপর দিয়ে উঠে যাবে, এটা উপর দিয়ে উঠে যাবে, এই জন্য আমরা রাখতেছি। কিন্তু কথা হচ্ছে যে এই ডগাটাতে অনেকগুলো কিন্তু কুশি রয়ে গেছে। তো রেড ভেলভেটে দুইটা ক্ষেত্রে বেশি তিনটা রাখা যায়, এর বেশি কিন্তু রাখাটা ঠিক না। এই ডগাটা এই দিক দিয়ে আসলে খুব গেটআপটা সুন্দর হবে, এটা এই দিক দিয়ে উঠতে পারে, এটা উঠতে পারে। এখানে আসলে দুইটা রাখার কথা, সেখানে চারটি হয়ে যাচ্ছে, থাক, ওইটা পরবর্তীতে আবার প্রুনিং দেখে যেটা বৃদ্ধি থেমে যাবে সেখান থেকে প্রুনিং করা যাবে। এই পারে এসে আমরা নিচে শুধু একটি কুশি এটা আমরা কেটে দিচ্ছি। এই ডগাটাতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি আপনার কুশি রয়েছে, তার মধ্যে এটা বেশ সাইজে অন্যদিকে চলে গেছে, এটা আমরা কেটে দেব। আমরা এটাও কেটে দেবো, এই দুইটা রাখলাম। তো মোটামুটি এটা প্রুনিং শেষ, শুধু এই ডগাটাতে আমাদের চারটা রয়ে গেছে। আসলে চারটা রয়ে গেছে কারণ নিচেরগুলো অনেক হেলদি, এগুলো কাটতে চাচ্ছি না। তবে এটা কাটলে কেটে দেওয়া যায় বা এটা পরে প্রুনিং করে দেওয়া যায়। তো এই তো অবস্থা দর্শক, এইভাবে আমরা যদি প্রুনিং করি তাহলে গাছ কিন্তু গেটআপটা সুন্দর হবে এবং আপনার কাঙ্ক্ষিত যে ডগা সেটা আপনারা পাবেন এবং ডগাগুলো দ্রুত ম্যাচিউরড হবে। তো বাগানে এইভাবে যে কুশিগুলো হবে উপরে নিচে এইটা ফলো করে এইভাবে আপনারা মেনটেন করে যদি আপনারা কুশিগুলো এবং ডগাগুলো প্রুনিং করে দেন তাহলে বাগানগুলো খুব দ্রুতই আপনার সুন্দর হবে এবং বাগান গেটআপটা এবং গাছের ডগার গেটআপটা ভালো হবে এবং সামনের সিজনে প্রচুর পরিমাণে ফুল ফল দেবে। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি এবং আমাদের চ্যানেল থেকে নিয়মিত আমরা ড্রাগন চাষের উপর বিভিন্ন হাতে কলমে কাজ নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। তাই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের কোনো বিষয় যদি জানতে চান বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান, ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা সামনে ভিডিও বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।